কুমারটুলি থেকে দুর্গা মণ্ডপ অবধি দুর্গা প্রতিমা কিভাবে পৌঁছয় সেই জার্নিটা তোমাদের দেখাবো। বাঙালিদের ঐতিহ্য, বাঙালিদের পরিচয় দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো আবার এসে হাজির 2024-এ। আমরা মাতবো আবার নানান খুশির কাজে, প্যান্ডেল হপিং থেকে প্রতিমা দর্শন। প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে নানা ধরনের প্রতিমা দর্শন করি, কিন্তু কোনোদিন কি আমরা এটা ভেবে দেখেছি এই প্রতিমা কুমোরপাড়া থেকে মণ্ডপে কি করে এসে পৌঁছয়? আজকে আমি ভিডিওটা বানাচ্ছি শুধু সেই কারণেই, যারা এই জিনিসটা দেখোনি, কোনোদিন এর সাথে যুক্ত হওয়ার সুযোগ পাওনি, তারা যাতে জানতে পারো, দেখতে পারো টিম ওয়ার্ক কিভাবে কাজ করে আর বাঙালিরা কিভাবে জেগে ওঠে মাকে বাড়ি আনার জন্য। আমিও বহু বছর পর গেলাম দুর্গা ঠাকুর আনতে, আর গিয়ে দেখি কুমোরপাড়ার লোকেদের কিন্তু চোখে এখন ঘুম নেই, ফিনিশিং টাচ চলছে যে। এখন বয়স আছে তাই প্যান্ডেল হপিং করে প্রতিমা দর্শন করিনি, যখন বয়স থাকবে না তখন কুমোরপাড়াতে গিয়েই সব ঠাকুর দেখে নেব। আমাদের কাশুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ডে অনেক চেঁচামেচির সাউন্ড, ভাল লাগছে না তো? কিন্তু একবার সিচুয়েশনে নিজেকে ফেলে দেখো, বুঝতে পারবে এই চেঁচামেচি না হলে এই কাজগুলো করাই সম্ভব না। তাই এই চেঁচামেচির আওয়াজগুলো আমি আর ডিলিট করলাম না। হাতের 5টা আঙুল যেমন সমান নয় আর কোনোদিন সমান হতেও পারে না, কিন্তু এই দুর্গাপুজোতে মতবিরোধ সবকিছু ভুলে এই সব ছেলেরা এক মাকে বাড়ি নিয়ে যাওয়ার খুশিতে মত্ত। এইভাবে সবার সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী একের পর এক গাড়িতে উঠতে থাকলো। তোমরা হয়তো ভাবছো আমি কোথায়, আমি কেন হাত লাগাচ্ছি না? আরে সিনিয়রিটির একটু তো ফায়দা নিতে হয় নাকি? না না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওগ্রাফিতেই ব্যস্ত ছিলাম, অনেক বছর এই কাজে যাওয়া হয়নি, আর এবার যখন গেলাম ভালো ভিডিও বানাই। যারা এই কাজ দেখতে পারোনি বা ইনভলভ হতে পারোনি, তারা যাতে বাড়িতে বসে দেখে একটু এনজয় করতে পারো আর জানতে পারো কিভাবে দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে এসে পৌঁছলো। আমরা ঠাকুর আনার দিনটা চুজ করেছিলাম রবিবার, ছুটির দিন, অনেকেই বাড়িতে থাকে। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 7:30 নাগাদ। ফেরার সময় একটু রাত হয়ে গেলে রোডটাও খালি পাওয়া যাবে, কিন্তু আমাদের সব থেকে ভয় ছিল বৃষ্টিকে নিয়ে, তাই আমরা তার জন্য ফুললি প্রিপেয়ার্ড ছিলাম। আর আমাদের সৌভাগ্য, বৃষ্টি এক ফোঁটাও হয়নি। আমরা আমাদের ঠাকুর তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু কুমোরপাড়ার মৃৎশিল্পীরা তারা নিজেদের কাজে ব্যস্ত। ওই যে বললাম ফাইনাল টাচ চলছে। 4 ছেলে মেয়ে কিন্তু গাড়িতে উঠে ওয়েট করছে মা দুর্গার, আর এবার পালা মা দুর্গাকে তোলার। আর এখানে কিন্তু গায়ের জোর না, এখানে চাই সংখ্যার জোর। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এদের খুব ইজিলি তুলে নেওয়া গেছিল, কারণ গাড়িটা পুরো মুখ অবধি চলে এসেছিল। দুর্গার ক্ষেত্রে সেইটা আর পসিবল হচ্ছে না, গাড়ি দাঁড়িয়ে সেই মেন রোডে, আর দুর্গাকে নিয়ে যেতে হবে মেন রোড অবধি। চাগিয়ে তুলে নিয়ে যাওয়া এত দূর একদমই সম্ভব নয়, তাই মেজদা মানে যেই ঠাকুরটা বানিয়েছে সে বলল বাঁশের চালি ওপর রেখে এটাকে স্লাইড করিয়ে নিয়ে যেতে হবে, আর ওইভাবেই নিয়ে যেতে শুরু করলাম। আর দেখো কত ইজিলি এত বড় দুর্গাটা গড়গড়িয়ে চললো। আমরা তো একটা ঠাকুর আনতে গেছি, এরা রোজ কত ঠাকুর ডেলিভারি দিচ্ছে, এরা সব জানে কিভাবে কত ইজিলি গাড়িতে তোলা যায়। একটা ছোট্ট মিসকমিউনিকেশনের জন্য ঠাকুরটা এইমাত্র পড়তে পড়তে বাঁচলো, আর এটা হওয়ার পর সবার মধ্যে যেন আরো বিপুল শক্তির সঞ্চার হয়ে গেল। সত্যি এই মজার অনুভূতিটা এখানে না থাকলে বলে বোঝানো যাবে না, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজাটাকেই ভিডিও ক্যাপচার করছিলাম। এক না একদিন সব কিছুই স্মৃতি হয়ে যাবে, আর তখন ধরা থাকবে আমার এই ভিডিও আর এদের প্রত্যেকের সেই আনন্দের মুহূর্তগুলো।
মা দুর্গা ঠিকঠাক উঠে পড়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার উদ্দেশ্যে। আমাদের ফেরাটা অনেক লেট হয়ে গেছিলো, তাই রোড পুরো খালি ছিল। তাড়াতাড়ি পৌঁছে গেলাম পাড়ায়, আর সেখানে গিয়ে দেখি অনেকেই বসে আছে মায়ের প্রতীক্ষায়। এর আগে যে দুর্গা ঠাকুর আনতে যাইনি তা নয়, গেছি অনেক ছোটবেলায়, ওই যখন বাবা কাকা এরা সব অর্গানাইজার ছিল তখন। হাতে একটা বন্দুক, ক্যাপ ফাটাতে ফাটাতে চলে যেতাম বাবাদের হাত ধরে দুর্গা ঠাকুর আনতে। সেই জিনিসগুলো এখন স্মৃতি হয়ে গেছে। কত তাড়াতাড়ি সেই ছোট্টবেলা থেকে এত বড়বেলায় চলে এলাম। সোসাইটিটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তবুও আমি চেষ্টা করি আমার ছেলের মধ্যে সেই স্মৃতিগুলোকে ছড়িয়ে দিতে, যাতে ও বড় হয়ে মনে রাখতে পারে আমরা বাঙালি, আমাদের ঐতিহ্যটা কোনখানে। না, এইসব বলে তোমাদের আর বেশি বোর করব না। তোমরা যেটা দেখছো সেটাই এনজয় করো। ঠাকুরটা কিন্তু আমাদের মন্দিরে চলে এসছে। তোমরা যারা কোনোদিন ঠাকুর ওঠানো নামানো করনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ঠাকুরটা তৈরি হয় একটা কাঠামোর ওপর, আর সেই কাঠামো ব্যতীত অন্য জায়গায় হাত দিয়ে ঠাকুর ওঠানো নামানো করতে গেলেই কিন্তু ঠাকুর ভেঙে যেতে পারে। আর এইখানেই একটা ছোট্ট গড়বড় হয়ে গেল, সিংহের হাতটা একটু ক্র্যাক হয়ে গেল। যদিও এটা চিন্তার একদমই বিষয় নয়, এরকম ছোটোখাটো ক্র্যাক হতে থাকে অনেক জায়গাতেই, আর এটা ঠিকও হয়ে যাবে, বোঝাই যাবে না এখানে কোনো ক্র্যাক হয়েছিল। এটা বলার পেছনে একটাই উদ্দেশ্য, যারা এরকম ঠাকুর ওঠানো নামানো কোনোদিন দেখোনি তারা জেনে রাখো যে কাঠামো ছাড়া ঠাকুরের অন্য কোথাও ধরে যেন ওঠানো নামানো একদম করবে না। শেষ পর্যন্ত আমাদের মা দুর্গা এসে বিরাজমান হলেন তার সিংহাসনে, আর এবার আমরা যেতে পারি নিশ্চিন্তে ঘুমোতে। কি করে প্রতিমা কুমারটলি থেকে পাড়ার মণ্ডপে দেখাবার চেষ্টা করলাম। কালকে রাত্রির মোট 1:30 বেজে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। রোড ফাঁকা না হলে যাওয়াটাও সম্ভব হয় না, যারা যায় তাদের সবাই তো কাজ থেকে ফেরে, সেই হিসেবে কাজটা কালকে কমপ্লিট হলো। আশা করছি ভালো লাগলো তোমাদের। এই জিনিসটা দেখাটা অনেকেই হয়তো উপভোগ করতে পারে না, আমি চেষ্টা করলাম দেখাবার। এই ছোটবেলায় গেছিলাম, এই ভ্যান রিস্কায় করে আমরা কচি কাচারা যেতাম, 5টা ভ্যান যেত, এই বাচ্চারা মিলে এনজয় করতে করতে যেতাম। এই দিনগুলোকে মিস করি, তাই কালকের দিনটাও বেশ ভালো লাগলো। এখন বাইক হয়ে গেছে সবার কাছে, তখন বাইকের অ্যাভেলেবিলিটিটা কিন্তু না বললেই হয়, সবাই যেত সাইকেলে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, দুর্গাপুজো এনজয় করো।